এই রওজাতুল মাদ্রাসার জন্য একটা কোরআন পানেওয়ালা ছেলের জন্য এই মাদ্রাসার বাচ্চাদের জন্য আব্বা ৫,০০০ টাকা হবে। একটা বাবার কাছে ওয়াদা চাই, একটা বাবার কাছে চাই আমি দোয়া করে চলে যাব। আছে কোনো বাবা? একটা বাবা আসবে। হুজুর এমনও কত ইতিম আছে হুজুর, এই মাদ্রাসার কারো মা নাই। হুজুর এমন ইতিম আছে হুজুর, ছোটোকালে ধুয়ে গেছে তার বাবার এই হুজুর, তার মার কাছে আমরা চানা নিতেও পারি না হুজুর, তার বছরই একটা আমরা চানা ধরতেও পারি না। এইরকম সন্তান মাদ্রাসা আছে কিনা? যুবক কিয়ামতের ময়দানে একদল যুবককে বলবে, আল্লাহ বলবে যা জান্নাতে যা। আল্লাহ আমি জান্নাতে যাব না। কে কি জানে আমার মা বাবা আছে, যা তোর মা বাবাকে নিয়ে যা। আল্লাহ আমার মা বাবাকে নিয়ে খাই যাব না, কাক নিয়ে যাবা। আল্লাহ আমি যে গ্রামে লজিন ছিলাম মাবুদ, আমার লজির মাস্টার চাচা মেয়ে চাচি আম্মাকে সারি যাব না। আল্লাহ বলবে যাও তো চাচি আম্মা চাচা আম্মাকে নিয়ে যাও। আল্লাহ আর আমি যাব না। কে আমি চাচি আম্মা চাচা আম্মাকে নিয়ে খাই যাব না, কাক নিয়ে যেতে চাও? মাবুদ যে মাদ্রাসায় পড়ছিলাম ওই মাদ্রাসার কত বান্দা তার মালের দ্বারা সাদগার দ্বারায় এত উন্নতি করে দিছে, ওনার খাওয়া আমার সাদগার দ্বারায় আমি এলেমে কোরআনে হাফেজ হয়েছি, আলেম হয়েছি। ওই বান্দাগুলা সাথে নিয়ে না তাহলে জান্নাত যাবে না। আল্লাহ বলবে যা রে তাহলে যা, তুমি যে এলাকায় চিনি সেই এলাকার বান্দাগুলাকে চিনি চিনি নিয়ে জান্নাতে যা। নাই থাকবে আসুন বাবা, কেউ যাবেন না। আব্বা হাতে পানি ধরি বরং বা একটা বাবা আসবেন ৫,০০০ টাকা। আমি দেখলাম মাদ্রাসার অবস্থা হাল দেখলাম, কোনো দিন আসি নাই। আব্বারে একটা বাবা দিবেন। জীবনে তোর মা বাবা যত কষ্ট করেছে, আপনার বাচ্চা হাসপাতালে, আপনার বাচ্চা নার্সিংয়ে বরপেটা হাউলিতে ২৪ ঘন্টায় ২৫ থেকে ৫০,০০০ টাকা আজকে বিল উঠতেছে কম্পিউটারে। আজকে তোর মার জন্যে, তোর বাবার জন্যে বাবা আমি ৫,০০০ টাকা ফলে একটা বাবার কাছে হাত তুলি দোয়া করতে চাই। ৫,০০০ টাকা এই মাদ্রাসা রওজাতুল উলুমের জন্য আজকে এই দস্তরবন্দির সভাতে একটা বাবা আজকে হুজুর আজকে আমার কাছে নাই হুজুর, আমি আজকে ১,০০০ দিয়ে ৪,০০০ টাকা লিখে দিয়ে গেলাম। আমি সপ্তাহের ভিতরে আমি কমিটির হাতে আমি বাকি টাকাটা বুঝিয়ে দেবো। হুজুর আমি ১ সপ্তাহ নিলাম, হুজুর আমি ১ মাসের ভিতরে দিয়ে দেবো। এমন একটা হিম্মতওয়ালা একটা মা হারা সন্তান, একটা বাবা হারা সন্তান হাত দেখিয়ে আমার কাছে মোলাকাত করতে পারবেন? দেখে মালা তাকায়া কত মামলা আছে বসি, মালারে কারো মাসে কারো মানাই আছে ইতিমে হইয়া। একটা বান্দা আসবে বন্ধু দোয়া করে যাব আমি, ৫,০০০ টাকা লিখে দিবে, আল্লাহ দিবে তোমাকে মাফ করিয়া। আসুন বাবা, একটা বাবার কাছে চাইলাম, এলাকার মাস্টার, এলাকার ধনী, এলাকার গুণী, এলাকার মেম্বার, এলাকার প্রেসিডেন্ট, এলাকার গাঁও বুড়া, এলাকার জ্ঞানী গুণী মা, একটা মার কাছে চাইলাম, একটা বাবার কাছে চাইলাম ৫,০০০ টাকা। আমি একটা হাত দেখি দোয়া করতে চাই ১ মিনিট। আসে কোন বাবা? একটা বাবা ৫,০০০ টাকা এই মাদ্রাসার জন্য, এই রওজাতুল উলুমের জন্যে। একটা মাদ্রাসা হলে মাদ্রাসার একটা ৬ বাচ্চা আছে, মা নাই, কারো আব্বা নাই, মা নাই, কারো আব্বা নাই, কিন্তু এলেম শিখার জন্যে আজকে রওজাতুল উলুমে এই পেশটি পাঠের জুলুম মাদ্রাসায় আজকে তোমার দিকে তাকিয়া তোমাকে চাচা মনে করি, নিজের আব্বা মনে করি, নিজের আদরের ভাই মনে করি। এই রওজাতুল উলুম মাদ্রাসায় ঘরের ভিতরে পড়ে থাকে, ঠান্ডাকে ঠান্ডা মনে করে না, গরমকে গরম অনুতাপ করে না, শুধু আল্লাহর কোরআনটাকে হিফজ করার জন্যে, আল্লাহর কোরআনটাকে আপন করার জন্যে আজকে আল্লাহর ভয়ে তোমার এলাকায় থাকে। আপনি যে বাচ্চাটাকে নিজের সন্তান মনে না করি, নিজের ছেলে মনে না করি, নিজের ভাগ্নে মনে না করি, নিজের ভাতিজে মনে না করি, যদি বাচ্চারা কষ্ট হয়, এলেমের কষ্ট হয়, বাবা এই এলেমের মূল্য তোমার দিতে হবে। এটা বলছি, একটা বাবার কথা বলছিলাম, ২ জন চাই নাই, ৫,০০০ টাকা একটা বাবা। আজকে দিতে না পারেন নামটা লিখে দিয়ে যাবেন, দোয়া করে দিন। একজন বাবা, হুজুর আজকে দিতে পারি না হুজুর, বড় কষ্ট হয়। আল্লাহ পেস্টির পাটের জমিনে আল্লাহ নূরের বাতি জ্বলাইছে, আল্লাহ মহলার এখানে তুমি সাদগার বাতি জ্বলাইয়া দাও।
মা বলে রাখো, আপনার সন্তান যখন ডাক্তারের কাছে নিয়ে যান, কঠিন রোগ পালে ডাক্তার চিকিৎসা না করে ব্লাড টেস্ট, কত কিছু টেস্ট, মাইক্রো থেকে শুরু করে সবে টেস্ট করতে 10,000 টাকা যায়। মা ওয়াদা করি খেলাম, মা দোয়া করি জামরে মা একটা তালি বাচ্চার জন্য। মাদ্রাসার সেক্রেটারি কাই আসো ভাই, আমি দোয়া করব, হাত ধরে মোলাকাত করেন। আসো আল্লাহ মাদ্রাসার সেক্রেটারি ভাই সাহেব, কি নাম বাবা? আব্দুল সালাম। আব্দুল সালাম বাবু রে, মাওলা 5,000 টাকা দিল, আল্লাহ ওয়াদা দিল, একটু হাত তুলে আল্লাহ হবে, সবাই একটু হাত তুলে আল্লাহ হবে। ওগো মাওলা, ওগো আল্লাহ, দেখে রে তাকায়া এই মাদ্রাসা সেক্রেটারি কত দায়িত্ব তাকে পড়ি মাওলা, তার ভিতরে 5,000 টাকা দিল মাওলা লেখিয়া। তার মা বাবা যদি তাকে মাওলা কবরে পড়িয়া 5,000 টাকা সিলাই দে মাওলা মাফ করে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন, তারপরে আবু হানিফা রহমাতুল্লাহ এই মেয়েটা যখন ডাকে নিয়ে যাবে তার স্বামীর মৃত্যুর পাঞ্জার জন্যে কলেমা পড়াতে যায়, মেয়েটার স্বামীর কাছে ফাঁসে পড়বে না, ভালো কাজ হবে, শুনতে পারবেন ইনশাআল্লাহ। আসুন দ্বিতীয় বাবাটা আসুন, আর 5,000 টাকার সেক্রেটারি ভাই সাহেবের মতন করি আর একটা বাবা হাত দেখাইবেন, কেউ যাবে না, বেয়াদবি হয়ে যাবে। আব্বা আসুন, আর একটা বাবা আসুন, আজকে দিতে পারেন না, নামটা লিখে দিয়ে যান, নামটা আজকে খাতায় রসুলের বাড়ি খাতায় লিখে দিয়ে যান। মা বোনের আম্মার আমার আজকে জীবনের যত কিছু গুনাহ করেছে আল্লাহ তোকে মাফ করে দিবে। আজকে এই সাদগাজা হিসেবে তোর মার নামে, তোর বাবার নামে, তোর ভাইয়ের নামে, তোর বোনের নামে। মা আজকে তোর স্বামীটা কবরের জমিনে শুয়ে আছে একা একা, মা তোর স্বামী অলঙ্কার গয়না পাতি সব ছেড়ে গিয়েছে। মা আজকে তোর স্বামীটার জন্যে আজকে যদি 5,000 টাকা ওয়াদা দিতে পারবি না? আমি একটা বাবার কাছে, আমার বাবা 5,000 টাকা মাদ্রাসা সেক্রেটারি সাহেব দিয়েছে, আমি দোয়া করলাম, আরও আমি দোয়া করবো। 5 দিতে পারেন না, 2,500 টাকা, 2,500। বাবা কেউ উঠবেন না, বাবা টাকা না দেন জোর করবো না, উঠবেন বেয়াদেবী হবে, উঠলে বেয়াদেবী হয়ে যাবে। যাই দিবেন না, বসে থাকবেন, সবার আদর নষ্ট করবেন না। আসুন আর একটা বাবা 2,500 টাকা, 5 দিতে চান না, কষ্ট হয়, 2,500 টাকা আজকে বেশি বাটে রওজাতুল উলুম বানার মাদ্রাসার জন্যে একটা বাবার কাছে আমি 2,500 টাকা ওয়াদা চাইলাম। আজকে দিতে পারেন, নামটা লিখে দিয়ে যাবেন রসুলের বাড়িতে জান্নাতের খাতার মধ্যে। যতদিনই খাতা থাকবে দোয়া হয়ে থাকবে। আমি আফসারি কালকেও দোয়া করে দেবো, আল্লাহ নিশিগঞ্জ জমিন সেই ডুমনি করি মাদ্রাসায় হাফিজি মাদ্রাসায় দোয়া করে দেবো। আসুন কোনো বাবা আসুন, দ্বিতীয় নম্বর বাবাটা 2,500 টাকা একটা নাম যদি দিয়ে, আমার মা বলে না, আমার আম্মা খাতার মধ্যে নামটা লিখে পাঠিয়ে দেবেন, আমি দোয়া করে দেবো। তুমি মাস্টারের বিবি, তুমি মাস্টারের মা, তুমি মাস্টারের বোন, তুমি প্রেসিডেন্টের বিবি, তুমি প্রেসিডেন্টের মা, তুমি মেম্বারের বেটি, তুমি মেম্বারের মা হয়ে আছো মা, আমি দোয়া করে দিয়ে দেবো রে মা। একটা মা একটা বাবার কাছে 2,500 টাকা আমি একটা হাত ধরে যেতে চাই। দেখে মাওলা তাকায়া, মাওলা দেখে তাকায়া, মাদ্রাসা সেক্রেটারি মাওলা রে 5,000 টাকা দিল। মাওলা খুশি মনে দান করিয়া নেরে মাওলা কবুল করিয়া। 2,500 টাকা চাইলাম রে বাবা, দ্বিতীয় ভাগে আসিয়া আল্লাহ কি নাম বাবা? নওশাদ আলী বাবা। 500 টাকা 2,500 দিবেন বাবা। কত দিবেন? আল্লাহ নগদ 500 টাকা দিল, 2,000 টাকা আল্লাহ খাতায় রেখে গেল। আল্লাহ নওশাদ আলী বাবা জান তুমি কবুল করে না, আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। তোর এখন আমি রে বন্ধু, আমার মা বলে না, শুনে রাখো মা, ওই ছাত্রটা ওস্তাদের কাছে বলো, ওস্তাদজি আজকে আমাকে সার্টিফিকেটটা দাও, আমি অন্য মাদ্রাসায় পড়বো। ওস্তাদজি আমি তোমার জুতার চললে আমি আমার মাকে অপমান করতে পারবো না, যে মা আমার জীবনে যত কষ্ট করেছিল কেউ কাঁদিনি,
প্রসবে কালে কেঁদেছিল শুধু আমার মা, মায়ের দিলে কেহ ব্যথা দিও না, রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল করে, হৃদয় গোপন জিনিস মা মুখে দেয় তুলে। আব্বা জানাবা 2,500 টাকা চাইলাম, এক বাবা দিল। 5,000 টাকা এক বাবা দিলেন। আব্বা জান আমার একটা বাবা হাত দিয়ে মোলাকাত করবে, আমি দোয়া করে যাবো। কি নাম বাবা? আয়সো না এদি হাই মোলাকাত। কি নাম? সাহাগালে আয়। মা আছে? বাবা আছে? আল্লাহ সাহাগালি, আল্লাহ সাহাগালি ভাই আমার মা আছে, মাওলা আব্বা বাসি আছে। আল্লাহ তার মা বাবা হায়াত বাড়ে দাও, আল্লাহ তার মা বাবা জীবনের গুনাহ মাফ করে দাও। এ সাহাগালি আল্লাহ 2,500 টাকা এই মাদ্রাসার দিকে আল্লাহ দান করিয়ে দিলেন। তাকবীর। আল্লাহ আমিন। ওগো মাওলা, ওগো আল্লাহ দেখে রে তাকায়া এ সাহাগালি বাবা আমার 1,000 টাকা দিল, নওশাদ আলী বাবা আমার 1,000 টাকা দিল। নেরে মাওলা কবুল করিয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আসুন, 2জন 2,500 করে হলো। আর একটা বাবা আসুন। পৃথিবীতে 4 জন রাষ্ট্রপতি ছিলেন, শাসনকর্তা ছিলেন। প্রথম খলিফা ছিল হযরত আবু বকর শাসনকর্তা, দ্বিতীয় ছিল হযরত ওমর, তৃতীয় ছিল উসমান গনি, চতুর্থ ছিল হযরত আলী। এই 4 জন খলিফার মতন দানি কে আছেন বাবা? 2,500 করে চাইলাম, 2 জন হয়ে গেল। আর 2টা নাম নিয়ে দোয়া করতেছে। কি নাম বাবা? দেখে মাওলা নাকায়া আরে নুরুল ইসলাম জাবির মোলাকাত করিয়া হাসর দিনে হারবে আলেমের সাথে তোমার বিচার। যদি দুনিয়াতে আলেমের সাথে উঠে বিষয় করো, নবী বলছে হাসর ময়দানে আলেমের সাথে তোমার বিচার হবে। তো দেখুন সুবহানাল্লাহ। আরে মাহমুদ নুরুল ইসলাম ভাই আল্লাহ 2,500 টাকা দান করো। আল্লাহ নুরুল ইসলামের দান তুমি কবুল করে দাও। আল্লাহ জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। বাবা 3 জন বাবা হলো 2,500 করে। আর একটা বাবা আসবেন সোনারে, 4 জন হয়ে যাবে। হযরত আলীর মতন একদম দানি কি আছেন বামজন? আমি তো করে যাব। আল্লাহ তো কোনোদিনও পেস্টি পাঠে জমিনে গরিব খাও আল্লাহ দিবে না। আল্লাহ কোনোদিন তোকে বেমার আজারে মুসিবতে ফেলাইবে না। দানকারীর দান মৌলা করিনি ওরে ডিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দান করিল নুসরা ভাইমন, দান করিল নওশাদ আলী। দেখরে মৌলা তাকাইয়া তোর বান্দা দান করিছে, তোমার নবী করে লাগিয়া মা বাবারও লাগিয়া। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আবু হানিফা যে গেলেন মেঠার বাড়িতে, সে মেয়েটা যখন বলল আমার স্বামী মৃত্যুর জন্য পাঞ্জা করতেছে, একটু তওবাকারী কলেমা পড়ে দিবেন। আবু হানিফা রহমাতুল্লাহ মেয়েটার পিছনে চলে গেলেন। সে আবু হানিফা রহমাতুল্লাহ বাড়ি যাওয়ার পরে ওই আবু হানিফার মেয়েটার দ্বারা ক্ষতি হয়েছে কিনা আপনারা শুনবেন কিনা? কে কে শুনবে হাত তুলি দেখাই। কে কে শুনবেন তকবির লাগাই। নাই থাকবেন। আসুন বাবা, এই শুনতে চান আসুন 1,000 করি। যত বাবা আছেন 1,000 করি আমি দিয়ে যাই। তারপরে আবু হানিফা রহমাতুল্লাহ দ্বারায় সেই মেয়েটা তার স্বামী কলেমা পরে তওবা করে কিনা, সেই আবু হানিফার অবস্থা কি হালত হয় আপনারা শুনতে পারবেন। আসুন একটা একটা করে বাবা 1,000 কোটি টাকা। আসুন 1,000 করি, আমি 1,000 কোটি বাবার টাকা দেওয়া চাবো। আসুন বাবা, কে আছেন? সর্বপ্রথম 1,000 টাকার কোন বাবাটা আছেন? তারপরে আবু হানিফা রহমাতুল্লাহ তার স্বামীকে তওবা পড়াইতে পারে কিনা, কলেমা পড়াইতে পারে কিনা, তার অবস্থা আবু হানিফার কি হালত হয়ে যায় আপনারা শুনুন। তার আগে 1,000 টাকা একটা বাবা সর্বপ্রথম রসুলের বাড়ির জন্য সাদকা দেনেওয়ালা হাতটা নাম ধরে। আল্লাহ দেখে মালা তাকাইয়া
আমার ভাই রমজান আলী হাফেজ সাহেব মাওলার নামটা প্রথম আছে ঘোষণা হইয়া বেমার আদায় আছে মাওলা বড় কঠিনে পড়িয়া 1000 টাকা দেরে মাওলা সর্বপ্রথম নামটা আনিয়া নেরে মাওলা তুমি কবুল করিয়া। আল্লাহ রমজান আলী ভাই আমার আল্লাহ মাদ্রাসা হুজুর 1000 টাকা আল্লাহ সর্বপ্রথম নামটা লেখাইছেন। আল্লাহ তার হাজার শহীদের সবার আমল নামে লিখে দিও যখন আমিন। বাবা আসুন 1000 কোটি টাকা চাচ্ছিলাম, আসুন কোন বাবা রমজান ভাইয়ের মতন করি। আর একটা বাবা দ্বিতীয় নামটা বলে দেবেন। হযরত আবু হানিফা যখন ওই মহিলাটার বাড়িতে যারা পৌঁছিয়া যায়, আবু হানিফা বাড়িতে ঢুকিয়ে মহিলাটাকে বলে মা তোমার স্বামী কোন রুমে আছে মা, কোন কোয়ার্টারে আছে মা, তোমার ঘরে কেন বাতি নাই মা, ঘরের বাতি মনটা তুমি জ্বলে দেবে মা, আমি তোমার স্বামীকে জন্মের তওবা করে দিয়ে মা পোমা কলেমাটা পড়ে দিয়ে মসজিদে চলে যাব। মেয়েটা বাতিও লাগায় না, কোনো মামু লাগায় না। মেয়েটা মনে ছিল খারামি রে, আমি তো বিধবা মানুষ, ঘরের মধ্যে বাতি লাগে যদি আমার স্বামী না পায় আমি মিশা অপরাধী হয়ে যাব। তোর কোন ঠিক না ঠিক বন্ধুগণ আমার শোনার টানা আব্বারা 1000 করে ও মা বোনেরা আমার আমার সোনার সান মা বোনেরা 1000 কোটি টাকা চাইলাম। মা রে ও মা কত স্বামী তোমার কবরে পড়ে আছে রে মা, মা গো তোমার স্বামীর ভালোবাসা দুনিয়া শান্তি পান নাই মা। ওই মাটার নামে যদি কোনো মা 1000 টাকা সাদগা করে যায়, টাকা নাই রে মা, স্বামী তো অলঙ্কার গুলে গালায় পড়ে আছে, হাতে পড়ে আছে, মারে তোমার স্বামী জান্নাতি হয়ে যাবে। আব্বাকে উঠবে না, দোয়া করি জানি বাবা বেয়াদিন হবে বাবা, তার পেস্ট্রি বাটে আমি আসবো না। আব্বার আসুন 1000 কোটি টাকা আসেন। একটা বাবা আসুন, আমার হাফেজ সাহেব 1000 দিয়েছে, আর একটা বাবা নাম শুনে দোয়া করতে চাই। কি আসেন বাবজান আমার যুবকরা আমার 1000 দিবের পান না, 500 কোটি টাকা নগদ নগদ আনিয়ে আগে বসছেন বাবা, আগে বসবেন সোনারে 500 টাকা করিয়ে যদি আমরা সবাই হাতে হাতে দিয়ে যাই ইনশাআল্লাহ নবীর বাড়ি কোনো দিন গরিব থাকবে না। আসুন নগদ নগদ 500 টাকা আল্লাহ মাদ্রাসার কেশিয়ার কবির উদ্দিন বাবা 500 টাকা দিয়ে দেন। আল্লাহ আল্লাহ কবির উদ্দিন বাবা দান তুমি কবুল করে নাও। বাবারে 500 কোটি টাকা যদি 1000 মানুষ দিয়ে যান নবীর বাড়ি কোনো দিনও গরিব থাকবে না। কত বাবা 1000 নাই থাকবে। দেখে মালা তাকাইয়া কোবাদ আলী বাবা আমার 1000 টাকা দিল মাওলা এই নবীর বাড়ির লাগিয়া দান করিল। কোবাদ আলী দেখতে মাওলা তাকাইয়া দানের বদলে মাওলা বানাইও ইমাম। আব্বা আমার কি নাম? আল্লাহ মনোয়ার ভাই আমার আল্লাহ 1000 টাকা দান করল। আল্লাহ মনোয়ার ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আল্লাহ বলে না সাপন করে দাও। আসো বাবা 1000 কোটি টাকা এসো না, কত টাকা নার্সিং রুমে ডাক্তারের কাছে চলে যায়, বন্ধু বান্ধব নিয়ে চার দোকান মিষ্টির দোকানে চলে যায়। একদিন রিচার্জ ভালো করে 2টা মোবাইল করলে 14 থেকে 1500 টাকা চলে যায়। আব্বা আজকে নবীর বাড়ির জন্য আব্বারে 1000 টাকা চাষি রে শোনা। আল্লাহ তো কোনো দিনও গরিব হাল বানাইবে না। দানকারীর দানো আল্লাহ করিনিও রেজিস্টার, জানের বদলে মাওলা বানাইও ইমানদার। কি নাম বাবা? ওস্তম আলী বাবা 500 টাকা দিল। আল্লাহ ওস্তম আলী দান তুমি কবুল করে নাও। আল্লাহ তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আব্বারে আমার শোনার চাওয়া আব্বা টাকা দিতে পারে না। বাবারে 2 মণ 3 মণ করে ধান যদি লিখে দিয়ে যায় এই নবীর বাড়ি কোনো দিন গরিব হালে থাকবে না। টাকা দিতে না পারি বাবা 1 মণ করে ধান যদি 50 জন বাবা দিয়ে দেয় 50 মণ ধান হয়ে যাবে। নবীর বাড়ি কোনো দিন গরিব হালে থাকবে না। আসুন বাবা 1 মণ করে কোন বাবা আছে 50টা বাবা নাম শুনি চাই 1 মণ করে ধান লিখি দিয়ে যায় দোয়ার জন্য বসে নেওয়ার জন্য একটা নাম আমি সর্বপ্রথম শুনতে চাই। আসুন কি নাম?
হযরত বেল্লাল আল্লাহ এক মন ধান লিখিয়ে দিলেন আল্লাহ। হযরত বেল্লাল আলী আল্লাহ এক মন ধান লিখিয়ে দিলেন। আল্লাহ বেল্লালের দান তুমি কবুল করে নাও। মহের আলী 500 টাকা। আল্লাহ মহের আলী বাবা আল্লাহ 550 টাকা দান করছে আল্লাহ। মহের আলী দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের কোনো গুণে তুমি মাফ করে দাও। আসুন বাবুরা আমার সোনার চাঁদা, আসুন 100, 250 টাকা 500 টাকা এক মন করে ধান লিখে দিয়ে যাব। আব্বা জীবনে কত টাকা ব্যয় অন্যায় করেছি, আমার মা বোনেরা আম্মারা আমার পর্দা আড়ালের মধ্যে বসে বসে আছেন। মা তোমার আনসলে মা 500 টাকা 100 টাকা 200 টাকা নিয়ে আসছো, 50 টাকা 10, 20 টাকা আনছো মা, সবগুলো মা তোর স্বামীর নামে, তোর মার নামে, তোর বাবার নামে, তোর ছেলে মেয়ে যদি কবরে থাকে মা তাদের নামে সাদগা জারিয়া করে তুমি দিবা। পৃথিবীর রসুল বলছে সব আমল বন্ধ হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফে হাদিস, আল্লাহ রসুল বল ইল্লা মিন সালাসাতিন, 3টে আমল কবরবাসীর জন্য বন্ধ থাকবে না, সব আমল বন্ধ হয়ে যাবে, 3টে আমল বন্ধ হবে না। রসুল 1 নম্বরে বলল সাদাকাতুল জারিয়া। আব্দুল বারী আজিজুল হকের মা 500 টাকা দিচ্ছে। আল্লাহ আজিজুল হকের মা 500 টাকা দান করল। আল্লাহ মাওলা রে তাকে দেখ, তোর বান্দা দান লেখি দেয়, টাকা লেখিয়ে দেয়। আল্লাহ তোর বান্দা বান্দি দান তুমি কবুল করে না। 2 মণ ধান, 2 মণ ধান। কি নাম বাবা? জিয়াউল হক। জিয়াউল হক নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া, জিয়াউল হক ভাই আমার 2 মণ ধান দিল লেখিয়া, নেরে মাওলা কবুল করিয়া। আপনারা বসুন এই কেমন তা না। আচ্ছা বাবা। আবু হানিফা রহমাতুল্লাহ মেয়েটা বাতি লাগাবে কিনা, ঘরের ভিতরে মম জ্বালাবে কিনা, আবু হানিফা ঘরের ভিতরে ঢুকবে কিনা? দূর আলি আবু হানিফা বলেন মা তোমার স্বামী যদি মা ঘরের ভিতরে আছে মা, বাতিটা মমটা জ্বলে আদের মা, আমি তোমার স্বামীকে আমি মা তওবা করাবো, মা তওবা পড়ে দেবো। মেয়েটা জানে আমি একটা বিধবা মেয়ে, আমি যদি ঘরের মধ্যে বাতি জ্বলাই। 500 টাকা। আব্দুল সালাম 500 টাকা দান করলাম। আব্দুল সালামের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ করে তুমি মাফ করে দাও। বাবা আসুন 100, 200 টাকা, 20 টাকা যার যত পকেটে আছে আসুন বাবা, আসুন খুশি করে দিয়ে যাই। আসুন তারপরে দোয়া করে দিয়ে যাব। আসুন বাবা 100, 200, 10, 20 টাকা যার যত পকেটে আছে আব্বা আসুন, আস্তে আস্তে আসুন, আসে দিয়ে যাবেন, নিজ হাত দিয়ে দান করে যাবেন। আসুন বাবা 100, 200, 50, 10, 20 টাকা যার যত পকেটে আছে আব্বা জন আসুন, একটা বাবা আসুন, আসুন 100, 200 টাকা দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব। 1000 কি নাম বাবা? জহুল ইসলাম। আল্লাহ 200 টাকা নগদ দিল জহুল ইসলাম। আল্লাহ মাদ্রাসা বাচ্চারা পড়ে আল্লাহ 1000 টাকা দান আল্লাহ। হাসানুর 500 টাকা দান করলো আল্লাহ, হাসানের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তোর মনের আশা তুমি পূরণ করে দাও। আবার একটা বাবা 50 টাকা দান করো আল্লাহ, আল্লাহ তাদের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও। দান করিবেন ভাই বন্ধুরা, খালি হাতে যাবেন না, দানের জন্য দোয়া করব আমি আফসার মৌলানা। দান করিল কয়বর আলী, দান করিল হাসানুর, দান করিল মিজানুল আলম বাবর আলী, দান করিল ইলিয়াসুর রহমান, দান করিল আক্তার আলী। দেখরে মৌলা তাকাইয়া, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। নাই তাকবীর। আসুন বাবা, বাবা আসুন 10 টাকা 20 টাকা 30 টাকা যার যত পকেটে আছে আশরা দিয়ে যাবেন। বাবা সামন থেকে যারা দিয়েছেন বসে পড়ুন, পিছনে যারা আছেন আগে বসুন, দোয়া হয়ে যাবে। আব্বা আসলে দর্শন পড়ে নাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ শাহজামাল 100 টাকা দান করেছে আল্লাহ, আল্লাহ শাহজালাম বাচ্চার 100 টাকা দান করেছে আল্লাহ, শাহজালামের দান তুমি কবুল করে নাও আল্লাহ, তোর মনের আশা তুমি পূরণ করে দাও। আসুন বাবজন আমার, দানকারীর দান আল্লাহ করে নিও রেজিস্টার, দানের বদলে মৌলা বানাইও ইমানদার। দেখরে মৌলা তাকাইয়া তো বান্দা বান্দি দান করিছে, তো নবীর করে খুশি মনে তাকাইয়া।
আসুন বাবজন আমার যারা আছেন আপনারা কমপক্ষে এক মন করে ধান লেগে দিয়ে যায় এই বাবজন আমার শোনা যান না এই মাদ্রাসা হোস্টেলের মধ্যে একটা নয় কয়েকটা 60 থেকে 70টা বাচ্চা থাকে আমি হাফেজের মুখে শুনলাম বাচ্চাগুলোর মুখে শুনলাম উঁচু করতে হুজুর মেলা বাচ্চা আমরা থাকি এখানে হোস্টেলে খাই এই বাচ্চাদের মনের একটা দিনের একটা সাঞ্জের মধ্যে শান্তি করে 4টে ভাত খাওয়ার মতন এক যুবক যে দাঁড়িয়ে দেন হুজুর এই বাচ্চাদের জন্য আমি 1 বস্তা চাউল কিনে দেবো এক সাঞ্জের জন্য এমন একটা বাবা যদি হাত দেখাতে পারেন আমি দোয়া করে যাব আল্লাহ কোনোদিন তো গরিব বানাবে না এই সমাজে আল্লাহ ইজ্জত সম্মানই হলো বানাবে একটা তালি ইলিমগুলোকে এক সাঞ্জে খাওয়ার জন্য একটা চাউলের বস্তা দ্বারা কিনে দেবে আমি দোয়া করে দেবো কি নাম তালেবালি আল্লাহ একটা চাউলের বস্তা দেবে মাওলা তালেবালি ভাই আমার একটা চালের বস্তা দিবে আল্লাহ হোস্টেলের মধ্যে কত বাচ্চা থাকে আল্লাহ তালেবালি বাবা আমি একটা চালের বস্তা দেয় আল্লাহ এই তালেবালি চালের আল্লাহ ওই চালের খাদ্য যে সমস্ত মাদের মুখে যাবে আল্লাহ পেটের ভিতরে যাবে আল্লাহ যে বান্দা বান্দির কাছে যাবে আল্লাহ তাদেরকে তুমি হকানি আলেম বানিয়ে দিও আসুন বাবজন আমার 1 বস্তা চাউল দিয়েছে এই হোস্টেলের জন্য আর একটা বাবা আসুন আর 1 বস্তা চাউল দেনেওয়ালা আর দ্বিতীয় সাঁজে খোয়ানেওয়ালা আব্বা আর একটা চালের বস্তা তালেবালি একটা দিলেন আর একটা চাউলের বস্তা দেনেওয়ালা কোন বাবা আছেন বাবা রে 500 টাকা দাও তো আল্লাহ 500 টাকা অলি হোসেন আল্লাহ 500 টাকা দান করছে আল্লাহ অলি হোসেনের দান তুমি কবুল করে নাও আল্লাহ তো জীবনের গুনাহ আল্লাহ তুই মাফ করিয়া দাও নুরবল 100 টাকা দান করেছে আল্লাহ তোর বান্দা বান্দি কত আতি করে 100 টাকা আল্লাহ আতি করে দান তুমি কবুল করে নাও আল্লাহ তার জীবনের গুনাহ তুমি মাফ করে দাও কি দিবে আল্লাহ শহর আলী বুড়ির মারাই 1000 টাকা দান করেছে আল্লাহ মোস্তফা আমার বাবা আল্লাহ 200 টাকা দান করছে আল্লাহ মাবুদ রে মোস্তফা জীবনের গোনা চলিতে ফিরিতে গোনা আল্লাহ তাকাইও না আল্লাহ মোশাররফ 200 টাকা দিয়েছে আল্লাহ মোশাররফ 200 টাকা দিল মোস্তফা আল্লাহ 200 টাকা দিল আব্দুল দিছে 150 টাকা বাবা ঢালি দে ওখানে আল্লাহ বাবা সামন থেকে সরে যান বাবা তোরা দিচ্ছেন এই বাবা সমন সরব কত বাবা রমজান আলী আল্লাহ রমজান আলী 1 বস্তা চাউল বাবা 2 বস্তা চাউল হলে বাপ কত বাচ্চা 60 থেকে 50 জন সওয়া থাকে বাপ রমজান আলী বাবা 1 বস্তা চাউল আর তালেবালি 1 বস্তা চাউল দিয়েছে আব্বাজন আমার 2 বস্তা হয়ে গেলেন আর একটা বস্তা দেনেওয়ালা এই হোস্টেলের জন্য আর একটা চাউলের বস্তা দেনেওয়ালা যে যুবক দিবেন যে মা বোন দিবেন আমি দোয়া করে যাব একটা তালি তোমার চাউলের বস্তা সাঞ্জে খেয়ে এতে আরাম এসে খুশি হয়ে যায় আল্লাহ ওই বাচ্চাটা কাল কিয়ামতের ময়দানে তোমাকে শাড়ি জান্নাত দেবে আব্দুর রহিম 1 বস্তা চাউল আল্লাহ 3 বস্তা হয়ে গেল আর 1 বস্তা হলে 4 সাঞ্জা হয়ে যাবে আর একটা বাবা কি নাম শোনা নুরুল ইসলাম বাবা 1 বস্তা চাউল আল্লাহ নাই থাকবে দেখে মাওলা তাকাইয়া নুরুল ইসলাম বাবা 1 বস্তা চাউল দিল 4 জন হয়ে গেল মুসলমান বুনিয়াদ হলো 5টা কলেমা নামাজ হজ যাকাত রোজা আর একটা চাউলের বস্তা দিবেন সোনা 5টা হয়ে যাবে আল্লাহ এই নবীর বাড়ির কি নাম বাবা মা বলে আসবেন মা বলে না স্লিপের মধ্যে নামটা লেখি পাঠাবেন চাউলের বস্তা আল্লাহ আব্দুল মজিদ 1 বস্তা চাউল দিল আল্লাহ 4টে বস্তা হয়ে গেল বাবা 5ম সন্ধ্যা খাওয়ানেওয়ালা 1 বস্তা দিবেন 5 নম্বরটা কে আছেন বাবা চাউল দানেওয়ালা আসুন কোনো বাপজন তো আনিয়ে যাবেন 5 নম্বরটা কে আছেন গো আব্বারা চাউলের বস্তা দানেওয়ালা আসুন বাবা 5 নম্বরটা আসুন কে আছেন চাউলের বস্তার জন্য আল্লাহ মা বলতে বহু টাকা আছে আল্লাহ নাম জানি না আল্লাহ এই মা বলতে গেলে 1 গামছা টাকা দিচ্ছে আল্লাহ মা বোনেরা নুরুল ইসলাম বাবা একটা চালের বস্তা দেবে নাই থাকবে বাবা তোর বাড়ি কোথায় মনুল হক 50 কেজি আল্লাহ 2 বস্তা হয়ে গেল আব্বারে বাবা 8 ব্যাগ হয়ে গেল বাবা আর 2 হলে 10 ব্যাগ হয়ে যাবে মুসলমানের দানের স্রোত হলো 10টা আব্বা শোনা আর 2 ব্যাগ সেমে 2 ব্যাগ চাল দিয়ে 10 ব্যাগ চাল বানাই হোস্টেলের জন্য আসুন 8 ব্যাগ হয়ে গেছে বাবা আর 2 ব্যাগ
চাউলের বস্তা লাগে নাম- আসুন বাবা দিলে নাম- কে আছেন সোনার চাল্লা তোমরা আসুন দুজন নেবে। আর 2 ব্যাগ চাউল দেনা বলা কোন যুবকের হিম্মত আছেন কোন ভাইয়ের কোন মা বোনেরা আছেন যে হুজুর আমি দুই ব্যাগ সেমে এই 2 ব্যাগ চাউলের বস্তা আমি কিনে পাঠিয়ে দেব এমন একটা বাবা আসুন বাবা 8টা হয়ে গেছে আর একটা 9টা চাউলের বস্তা হয়ে যাবে আসুন বাবা কে আসছেন শোনা হাতটা দেখি দেয় ইনশাল্লাহ আল্লাহ দুনিয়াতে তালিম বাচ্চাকে একসঙ্গে ভালো করে খোলে আল্লাহ তোমাকে জান্নাতের খানা ভালো বাছি খোয়াবে আসুন বাবজান আমার বাবা সবাই বসে পড়ুন আবার সবাই বসুন দোয়া হবে সবাই বসে পড়ো বাবা বসো সবাই বসো আগে বসো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আমি তার 200 টাকা দান করেছে আল্লাহ হাবিব আলী দান তুমি কবুল করে নাও রহিমা এক বছর চাল দিবে বস্তা আল্লাহ রহিমা নামে একটা মা আল্লাহ আল্লাহ নামে মাও 1 বছর চাল দিবে আল্লাহ 8টা হয়ে সোনার চানা 10টা হয়ে গেল আবারে 10টা চালের বস্তা হয়ে যায় বাবা আর একটা চালের বস্তা হলে 11টা হয়ে যাবে আছে কোন বন্ধু রহিমা মার মতো একটা চালের বস্তা জানো আল্লাহ এক বস্তা